আসসালামু আলাইকুম ছোট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। উপস্থাপনায় আমি আছি রুকসানা শারমিন, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণীর ক্লাস ছোটদের পৃথিবী, তৃতীয় অধ্যায় ক্লাসটা নিব আমি প্রযুক্তির সাথে পরিচয়। আমরা অলরেডি দুটো ক্লাস নিয়ে ফেলেছি। আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের ক্লাসটা হবে। অধ্যায়টির নাম হচ্ছে প্রযুক্তির সাথে পরিচয়। দেখো, আজকে আমরা শৃঙ্খলে কি জানবো সেটা জেনে নিই। পুরাতন ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে, দৈনন্দিন জীবনের সাথে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারবে। আমি আবারও বলছি, আধুনিক এবং পুরাতন এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে, দৈনন্দিন জীবনের সাথে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারবে। আলোচ্য বিষয় কি আছে আমরা দেখে নিই। আলোচ্য বিষয় আছে প্রযুক্তি, দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার, পুরনো প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি, চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি, দূরবীক্ষণ যন্ত্র এবং চাকরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়। এবং আমরা আজকে ব্যবহারিক কি জানবো। দেখো, লেখা, কাট কপি এবং পেস্ট করা আমরা শিখবো। আমরা কি ল্যাপটপের কাজ জানি, কম্পিউটারের কাজ জানি না, আমরা একটু একটু করে শিখবো। সেই জায়গা থেকে আজকে আমি তোমাদেরকে শেখাবো লেখা, কাট কপি এবং পেস্ট করা। দেখো, প্রযুক্তি কি? বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে যেসব কৌশল বা যন্ত্র আবিষ্কার করা হয় তাকে কি বলে? প্রযুক্তি বলে। এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, মোবাইল ফোন ব্যবহার করছি। দেখো, এই যে আধুনিক স্মার্ট যে টিভি গুলো এসেছে, এগুলো কিসের প্রযুক্তি ব্যবহার করো? এগুলো হচ্ছে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে যেসব ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রযুক্তি। দেখো, ব্যক্তিগত জীবনে আমরা প্রযুক্তি ব্যবহার করে থাকি কি কি ক্ষেত্রে। দেখো, যোগাযোগ মাধ্যম, বিনোদন, কম্পিউটার ব্যবহার করে গান শোনা, মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো। দেখো, এক দেশ থেকে আমরা আরেক দেশে যখন টাকা পাঠাই, কিভাবে টাকা পাঠাই? এখন অনেক সোজা হয়ে গেছে। আমরা মোবাইলের মাধ্যমে, ব্যাংকিং এর মাধ্যমে আমরা এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাতে পারি এবং সে টাকা আমরা তুলে আমরা অন্য দেশ থেকে আসলে আমরা আমাদের নিজের দেশে টাকা তুলে আমরা সে টাকাটা ব্যবহার করতে পারি। ঘরে বসে চাকরি দরখাস্ত করতে পারছি। দেখো, যারা তোমাদের মামা খালারা বা ফুফুরা আছে, দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজন অনেকে আছে, দেখবে যে ঘরে বসে চাকরি দরখাস্ত আমরা দেখা যাচ্ছে ল্যাপটপে বা কম্পিউটারে বসে, দেখা যাচ্ছে স্মার্টফোন, মোবাইলেও আমরা এসব কাজ করতে পারি, করে আমরা চাকরি দরখাস্ত করে ফেলতে পারছি। আর কি করা হতো? আগে লিখিত আকারে এটা আমরা বাই পোস্ট এটা পাঠিয়ে দিতাম, তারপরে আমাদের এটা হতো। কিন্তু এখন আমরা অনলাইনের মাধ্যমে সবকিছু করতে পারি। যোগাযোগ মাধ্যমে আমরা আগে কি ছিল? আগে যেমন ছিল লঞ্চ, স্টিমার, এগুলো পানিপথে বেশি যাওয়া আসা করা হতো। কিন্তু এখন দেখো কত আধুনিক জিনিসপত্র হয়েছে আমাদের, যে আমরা মাটিতে চলাফেরা, মাটি পথে মানে স্থল পথে বাস, ট্রাক, ট্রেন এগুলো চলছে। আবার দেখো যে ছোট ছোট রিক্সা, ভ্যান, এগুলো আমরা বাস, মাইক্রো এগুলো ব্যবহার করা হচ্ছে। কিন্তু আগে একটু প্রচলন ছিল না। আগে ঘোড়ার গাড়ি ছিল, রথ ব্যবহার করা হতো। আবার দেখো, বিনোদন ক্ষেত্রে কি হচ্ছে? বিনোদন ক্ষেত্রে এখন যে বিনোদনগুলো তোমরা পাচ্ছ, যে গেম, বিভিন্ন ধরনের গেম খেলছো, এই গেমগুলো কি তোমাদের আগে খেলেছো? কখনো না। এগুলো কি হচ্ছে? এগুলো আমাদের বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা এগুলো খেলতে পারছি, তাই না? যেগুলো তোমরা এখন খেলছো, অনেক আধুনিক মানে যে গেমগুলো এখন আছে সবার জনপ্রিয় গেম, এগুলো আগে কখনো ছিল না, যেগুলো আমরা এখন বিজ্ঞানের মাধ্যমে পেয়ে যাচ্ছি এবং এগুলো আমরা খেতে পাচ্ছি। আবার দেখো, কম্পিউটার ব্যবহার করে গান শোনা। আগে কি শোনা যেত? আগে কি করতো? আগে রেডিওতে গান শোনা হতো, রেডিওতে গান শুনতো, রেডিওতে খবর শুনতো, সবকিছু আমরা রেডিওতে শুনতাম। এখন দেখো, কম্পিউটারের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে তোমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে গান শুনতে পাচ্ছ, বিনোদন পাচ্ছ সেখান থেকে। তাহলে আমরা কি জানলাম? প্রযুক্তি। আমরা ব্যক্তিগত জীবনে অনেক কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করি। দেখো, বাসা বাড়িতেও দেখবে যে যারা আগে চুলায় রান্না করা হতো, খড়ির চুলে দেখা যাচ্ছে আগুন জ্বালিয়ে রান্না করা হতো। এখন তো গ্যাসের চুলা এসেছে, সিলিন্ডার আছে গ্যাসে রান্না করার জন্য। আবার দেখবে ইন্ডাকশন চুলা আছে। বিভিন্ন ধরনের এখন আমরা আধুনিক প্রযুক্তির সময়ে এসে আমরা আধুনিক জিনিসপত্র ব্যবহার করে থাকি। দেখো, দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার। আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার ব্যাপক।
প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি একটি যন্ত্র, একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজকে কি সহজ করে এবং কাজের গতি বৃদ্ধি করে। পরিবহন, চিকিৎসা, কৃষি সহ আমাদের বাসাবাড়িতেও প্রযুক্তি ব্যবহার লক্ষ্য করা যায়। যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু সবগুলোই এর মধ্যে তোমরা এখন জানতে পারলে। চিকিৎসার ক্ষেত্রে আধুনিক এখন চিকিৎসা হয়েছে, আবার ক্লিনিকে যাচ্ছে, মেডিকেলে যাচ্ছে, এখানে আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমাদের চিকিৎসা করা হচ্ছে, তাই না? কৃষি ক্ষেত্রে দেখো আগে লাঙ্গল দিয়ে চাষ করা হতো, গরু দিয়ে, এখন কি করা হয়? এখন ট্রাক্টর, সেচ পাম্প এগুলো দিয়ে করা হয়। বাসা বাড়িতে বললাম বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রযুক্তি জিনিসপত্র ব্যবহার করে থাকি। দেখো বাসা বাড়িতে বৈদ্যুতিক পাখা, লাইট, টেলিভিশন ইত্যাদি সব প্রযুক্তির উপহার। কৃষিকাজে ট্রাক্টর, সেচ পাম্প প্রভৃতি ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ও যেমন মাইক্রোস্কোপ, থার্মোমিটার ইত্যাদি ব্যবহার করা হয়। আবার যানবাহন যেমন বাস, ট্রেন, এরোপ্লেন বিভিন্ন রকমের গাড়ি ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা আকাশপথেও প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ সহজে যেতে পারছে, সময়টা কম লাগছে এবং কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমরা জানবো পুরনো প্রযুক্তি। পুরনো প্রযুক্তি তোমরা কখনোই দেখো নাই, এগুলো জানোনি। আজকে আমরা এই পড়ার মাধ্যমে একটু দেখে নিই যে কুদালটা তুমি কি কখনো দেখেছো? এটা হচ্ছে পুরনো প্রযুক্তির ব্যবহার। আমি যখন মানুষজন কাজ করতো, মাটি খুঁড়তো, তখন কি করতো? এই কুদালটা দিয়ে তখন মাটি খুঁড়ে নিয়ে আসতো। আবার দেখো এখানে চাকু আছে একটা, এই চাকুটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরনো প্রযুক্তির চাকু। এখন কিন্তু এরকম দেখা যায় না। এরকম দেখার জন্য এখন আমরা যখন দেখি সুন্দর ডিজাইন করা, চকচকে ঝকঝকে, কিন্তু এটা দেখা একদম পুরনো প্রযুক্তি। মরিচা করা কেমন, এটাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে যেমন ইয়ে করে সুন্দর করে একটা আকৃতি তৈরি করেছে চাকু। এটা এইভাবে আগে ব্যবহার করা হতো, কিন্তু এখন না, এখন আমরা নতুন ভাবে নতুন কিছু জানতে পাচ্ছি, তাই না? এগুলো অনেক কষ্ট করে আগেকার মানুষ বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে এগুলো তৈরি করেছিল। আবার দেখো এই যে বললাম না, গরু কি করছে এখানে? গরুটা কি লাঙ্গল, জমিতে লাঙ্গল দেয়, মানে কি যখন গাছ লাগানো হয়, জমিতে আমরা কোনো কিছু রোপণ করি, তখন কি করা হয়? তার আগে জমিটাকে উর্বর করার জন্য এই গরু দিয়ে, লাঙ্গল দিয়ে মানুষ মাটিটাকে উর্বর করতো। এটা হচ্ছে পুরনো প্রযুক্তির কাজ। আবার দেখো এখানে দেখতে পাচ্ছ নৌকাটা কি? নৌকাটা হচ্ছে পুরনো প্রযুক্তি। লঞ্চ, স্টিমার, তার আগে ছিল নৌকা, এখন লঞ্চ, স্টিমার আছে, জাহাজ আছে, সবকিছুতে এখন ব্যবহার করা হচ্ছে সহজভাবে। আমরা খুব তাড়াতাড়ি সহজভাবে এগুলো কি পেয়ে গেছি, তাই না? আর যারা আগে মানুষ যাতায়াতের জন্য এই নৌকাতে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করতো নৌকা। দেখো এখন দেখতে পাচ্ছি আমরা আধুনিক প্রযুক্তি। এই যে ল্যাপটপ, এই ল্যাপটপটা আগে ছিল না, তাই না? এটা হচ্ছে একটা আধুনিক প্রযুক্তি ব্যবহার। জ্ঞানকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা এই ল্যাপটপটা তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে, যে স্মার্টফোন আমরা আইফোন ব্যবহার করছি এগুলো তৈরি করেছে। এটা হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। এই যে তোমরা দেখলাম পুরনো প্রযুক্তির ব্যবহার, যেটা দেখলে লাঙ্গল দিয়ে মাটিটাকে উর্বর করা হচ্ছে গরু টেনে, সেটা না করে এখন দেখো এই যে ট্রাক্টর দেখতে পাচ্ছ, এই ট্রাক্টর দিয়ে এখন জমিটা উর্বর করে কি করা হয়? এটাকে মাটিটাকে সুন্দর করে ঝুরঝুরা করে ফেলা হয়। এখন কষ্টটা কম হয়। তখন গরুটি টেনে নিয়ে যেতে হতো, মানুষের কষ্ট হতো একটা, কিন্তু এখানে তেমন করে কষ্ট হয় না, এটা মেশিনের সাহায্যে হয়ে যাচ্ছে। এই যে একটা সহজ, আমরা যে আধুনিক প্রযুক্তি ব্যবহার দেখছি, এগুলো খুবই সহজ এখন। মানে এগুলো যেমন সময় কম লাগে, দেখা যাচ্ছে যে কষ্ট কম হয়, পরিশ্রমটা মানুষের কম হয়। তবে হ্যাঁ, পরিশ্রম তো অবশ্যই করতে হবে। এখানে না অন্য কোনো কাজে যদি না হয়, আমরা তো হাঁটাহাঁটি করবো, দৈহিক পরিশ্রম আমাদের সবার জন্য প্রয়োজন। এবার দেখো চাকু, আমরা আগে যেটা দেখলাম ওটা ছিল পুরাতন প্রযুক্তির চাকু। এখন দেখো এটা কত সুন্দর, হ্যান্ডেল কত সুন্দর, চাকুটা চকচক করছে, কাজ ভালো হয়, তাই না? এগুলো হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। দেখো থার্মোমিটার, এই থার্মোমিটারটা কি করা হয়? এই থার্মোমিটারটা জ্বর মাপা হয়। আগেকার মানুষ কি থার্মোমিটার ব্যবহার করতো না? এটা হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। এখন দেখো যখন তোমাদের বা কারো জ্বর হয়, আমাদের কারো জ্বর হয়, আমরা কি করি? আমরা শরীরের তাপমাত্রাটা মাপার জন্য আমরা এই থার্মোমিটারটা ব্যবহার করি। এখন তোমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছ, পুরাতন প্রযুক্তিগুলো দেখলে, আধুনিক প্রযুক্তি দেখছো, এগুলো কিন্তু ছবিটা তোমাদের মনে
প্রশ্ন হবে। হ্যাঁ, এখানে এমন কোনো প্রশ্ন থাকতে পারে এই থার্মোমিটারটা কি কাজে ব্যবহার করা হয়, এটা থাকতে পারে। তখন তোমরা কি করবে, তোমরা বলবে শরীরের তাপমাত্রা মাপার জন্য এই থার্মোমিটারটা ব্যবহার করা হয়ে থাকে বা আমরা ব্যবহার করে থাকি। এটা কি কাজে ব্যবহার করা হয় বা দেখা যাচ্ছে কোথায় থাকে এটা, এরকম প্রশ্ন থাকতে পারে। আবার দেখো এই যে মাইক্রো দেখতে পাচ্ছ, এখানে কার্ড দেখতে পাচ্ছ, এই কার্ডটা কি, এই কার্ডটা হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। হ্যাঁ, নৌকা পুরাতন প্রযুক্তির ব্যবহার, এটা হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। এগুলো করে এগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, আমরা বিজ্ঞানী জ্ঞানকে কাজে লাগিয়ে এগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, তাই না, একটা একটা করে, এবং আমরা সেটা সহজভাবে পেয়ে যাচ্ছি কিভাবে করে, আমাদের কিনতে হচ্ছে, তাই না। কিন্তু এই যে আমরা কাজটাকে তাড়াতাড়ি করার জন্য আমরা যে জিনিসগুলো কিনছি, এটা তো আমাদের উপকারে লাগছে। আবার দেখো রোবট কিন্তু আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার। এই রোবটের চিন্তা করেছিলেন সে অনেক আগে বিজ্ঞানীরা, কিন্তু তখন পর্যাপ্ত পরিমাণের কোনো কিছু না থাকার জন্য তারা সেই রোবটটা তৈরি করতে পারেনি, যন্ত্রপাতি না থাকার জন্য। কিন্তু এখন কত সুন্দর সুন্দর রোবট তৈরি হচ্ছে, মানুষের মতো কথা বলতে পারছে, মানুষের মতো চলাফেরা করতে পারছে। বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে দেখবে যে তারা মানুষের বিকল্প হিসাবে খাবার সার্ভ করছে, কাজ করছে। এগুলো কিন্তু সম্পূর্ণটা আধুনিক প্রযুক্তির ব্যবহার। রোবটগুলোকে দেখতে খুব চমৎকার লাগে। দেখো চিকিৎসার ক্ষেত্রে প্রযুক্তি, এটা হচ্ছে আধুনিক প্রযুক্তি। চিকিৎসার ক্ষেত্রে যেমন দেখুন থার্মোমিটার, এটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার দেখি স্টেথোস্কোপ, এটা হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। এটা আমরা কি করি, এটা হচ্ছে আমরা রোগীর হার্টবিট মাপার জন্য, পালস দেখার জন্য এটাকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এটার নাম কি, এটার নাম স্টেথোস্কোপ, আর এটা হচ্ছে থার্মোমিটার। এটা কি দেখো দূরবীক্ষণ যন্ত্র, এটা কি করা হয়, এটা হচ্ছে দূরের জিনিসকে কাছে দেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা কি যন্ত্র, এটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। বিভিন্ন সময় দেখবে এই যে রোজা হয় আমাদের, এক মাস রোজা করি আমরা, রোজার শেষে যে আমাদের কিছু কমিটি থাকে, সেই কমিটিটা কি করে, ঈদের আগের দিন রাতে চাঁদ দেখা কমিটি বসে একটা। হ্যাঁ, তখন কিন্তু এই চাঁদটা দেখা যায়, বা দূরে আমরা তারাকে দেখতে পাই খুব ছোট, সেটাকে আমরা এটার মাধ্যমে অনেক বড় ভাবে দেখতে পারি। যে কোনো দূরের জিনিসকে কাছে দেখার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয়। এবার দেখো স্কেলেটরটা কি, দেখো এই যে একটা সিঁড়ি চলছে, কিন্তু একটা উপর দিকে নামছে, একটা নিচ থেকে উপর দিকে উঠছে, এটা হচ্ছে নাম হচ্ছে এসকেলেটর বা বিকল্প হচ্ছে সিঁড়ি। এটাতে কি হয়, এই যে আমরা সিঁড়িটা এই পাশে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, এটাতে কি হয়, আমরা পরিশ্রম করি এখানে, তাই না, পরিশ্রম করে আমরা একটা সিঁড়ি থেকে আমরা প্রতি উঠে যাই। কিন্তু এই যে সিঁড়িগুলো চলছে দেখতে পাচ্ছ, অটোমেটিক সিঁড়িগুলো, এটা হচ্ছে এসকেলেটর। এটার মাধ্যমে চললে হয় কি, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, তোমাকে অটোমেটিক উপরে তুলে নিয়ে যাবে মেশিনের মাধ্যমে। হ্যাঁ, এটা মেশিনের মাধ্যমে চলে, কিন্তু এটা কাজ করে কি সহজ হয়। দেখা যায় বয়স্ক মানুষরা যখন সিঁড়ি পেরে উঠতে পারে না, তাদের জন্য এটা বেশি প্রয়োজন পড়ে, তাই না। আবার দেখো যে এটা হচ্ছে আমাদের আধুনিক একটা প্রযুক্তি, এটা আগে ছিল না, এটা নতুন প্রযুক্তি ভাবে এটা মানুষের জ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। এসকেলেটর হচ্ছে খুব সুন্দর একটা জিনিস, এটা দেখতে বিভিন্ন শপিং মল, বিভিন্ন বড় বড় শপিং মলে এগুলোকে দেখা যায়, এবং যদি কখনো তোমরা চলে থাকো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এবার আমরা দেখি চাঁদে যেতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়। চাঁদে যেতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়, এই যে মহাকাশযান রকেট উঠে যাচ্ছে, এটাকে আমরা দেখেছি, হয়তো কেউ দেখেছি, বাস্তবে তো দেখতে পারিনি, হয়তো আমরা টিভিতে দেখেছি, তাই না। তো আমরা আজকে জানলাম চাঁদে যেতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়, মহাকাশযান, তাই না। দেখো এবার দেখাচ্ছি, চাঁদে যেতে মহাকাশযান ব্যবহার করা হয়ে থাকে। নাসা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা 1969 সালের 20 জুলাই মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রেখেছিলেন। তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে চাঁদে যেতে চাঁদে কোন মানুষ প্রথম পা রেখেছিলেন। তাহলে আপনারা কি লিখবেন, এখানে লিখবেন যে 1969 সালের 20 জুলাই মার্কিন মহাকাশযান নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রাখেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে জানলাম চাঁদে যেতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা
দেখবো ব্যবহারে। আজকে আমরা শিখবো লেখা, কাট, কপি এবং পেস্ট করা। কাট, কপি, পেস্ট আমরা যখন করবো আমরা অবশ্যই জানবো যে কম্পিউটারের কিছু অংশ আমরা এখন জানতে পারবো। ব্যবহারিক আজকে আমরা শিখবো লেখা, কাট, কপি, পেস্ট করা। তাহলে বাবারা দেখো, আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডে যাচ্ছি। প্রথমে কি করব, প্রথমে এখানে যে ডান বাটন, দুটো বাটন আছে ল্যাপটপের, আমরা এই বাটনে প্রথমে এখানে আগে এখানে মাঝখানে আমরা ক্লিক করছি। ডান বাটনে ক্লিক করার পরে দেখো এখানে নিউ অপশনটা এসেছে। আমরা এখান থেকে চলে যাব কোথায়, এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখানে এখন ক্লিক করব। এখানে দেখো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আসলো। এখানে এখন আমরা কি করব, ডাবল ক্লিক করে আমরা এই ডকুমেন্টের মধ্যে ঢুকে যাব। দেখো ঢুকে গেলাম। এবার আমি কি করব, লিখবো। লেখাকে আমি কাট, কপি এবং পেস্ট করবো। তোমরা অবশ্যই এটাকে খেয়াল করবে, ঠিক আছে। প্রথমে আমি নিচে দেখো শিমুল মেমোরিয়াল লিখবো। এস, বড় হাতের এস লেখার জন্য প্রথমে শিফট চাপতে হবে, চেপে এস চাপলে বড় হাতের এস হবে। HIMUL, শিমুল স্পেস, আবার মেমোরিয়াল লিখবো, শিফট MERO, মেমোরিয়াল, শিমুল মেমোরিয়াল আমি এটা লিখলাম। এবার আমি কি করবো, এটাকে যদি আমি বড় করতে চাই, প্রথমে আমি এটাকে সিলেক্ট করবো। বাম বাটনে আমি চেপে ধরে ডান হাত দিয়ে এটাকে আমি পুরোটা সিলেক্ট করে ফেললাম। তারপরে কি করবো, দেখো এখানে আমাদের কিছু অপশন এসেছে। আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে এই যে লেখার যে একটা নাম্বারিং এখানে আছে, 11 নাম্বারের লেখাটা আমার সাইজটা হয়ে আছে, ফ্রন্ট হয়ে আছে। এটা যদি বড় করতে চাই, তাহলে এখানে যে অ্যারো চিহ্নটা দেখো কোনা করা আছে, এখানে আমি ক্লিক করলাম। এখানে বিভিন্ন টাইপের লেখার যে ফন্টটা চলে আসলো। আমি এটাকে বড় করার জন্য প্রথমে কি করব, আমি 24-এ চলে গেলাম। তোমরা তোমাদের যে ইচ্ছে মতো যখন লিখবে তখন সুন্দর করে সাইজটা করে নিতে পারবে। এবার আমি এটাকে কি করব, এটা সিলেক্ট হয়ে আছে, এটাকে আমি এখন কাট করব। দেখো কাট যদি আমি করি তাহলে আমি কিন্তু লেখাটা থাকবে না, আর পুরো লেখাটা চলে যাবে। আমি প্রথমে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কাট অপশনটা এসেছে দেখতে পাচ্ছ, আমি এই কাটে ক্লিক করলাম। দেখো চলে যাবে লেখাটা। এখন কি করবো, আমি এটাকে পেস্ট করব। আমি যখন কাট, কপি করব তখন কিন্তু লেখা থাকবে না। এখন পেস্ট করে দেখো, ডান বাটনে ক্লিক করার পরে আমি এটাকে পেস্ট করলে আমার লেখাটা চলে আসলো। এখন কি হবে, দেখো আমি এই লেখাটাকে এবার পেস্ট করব। এবার আমি এটাকে আবার সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে দেখো পুরোটা আমি টেনে সিলেক্ট করে নিলাম। এখন এটাকে আমি কি করবো, কপি করব। কপি যখন আমি করবো, আমি ডান বাটনে আবার ক্লিক করে এখানে যে কপি অপশনটা আছে এখানে আমি ক্লিক করলাম। দেখো এটা কিন্তু এখন যাবে না, এটা এখানেই থাকবে। হ্যাঁ, এবার আমি নিচে এখানে সুন্দর করে এটাকে আমি পেস্ট করব। দেখো চলে আসলো। এটাকে আমি এখন কার্সার দিয়ে আমি নিচে ইন্টারমিডিয়েট নিচে নিয়ে আসতে পারলাম। যদি নিচে আগে ইন্টারমিডিয়েট কার্সারটা নিয়ে আসবো তাহলে নিচেটা চলে আসবে। তাহলে আমরা আজকে কি জানলাম বাবারা, লেখাটা আমরা আজকে কাট, কপি এবং পেস্ট করা শিখলাম। তাহলে আমরা চলে যাই এবার ক্লাসে। তাহলে বাবারা আমরা দেখলাম কি ব্যবহারটা জানলাম, লেখা আমরা শিখলাম লেখা, কাট, কপি এবং পেস্ট করা। আমরা কি ভুলে যাবো না, আমরা বাসায় প্র্যাকটিস করবো। ওকে, প্র্যাকটিস করে আমরা জানতে পারবো, মনে রাখতে পারবো। এবার দেখো তাহলে মূল্যায়নে আমরা জেনে নিই আমরা কি করলাম। প্রযুক্তির উদ্ভাবনে কোনটি প্রয়োজন? প্রযুক্তির উদ্ভাবনে জ্ঞানের প্রয়োজন। প্রযুক্তি যে উদ্ভাবন করা হচ্ছে এটা কিসের মাধ্যমে করা হচ্ছে? জ্ঞানের মাধ্যমে করা হচ্ছে, তাই না? তাহলে আমরা আজকে কি জানলাম, প্রযুক্তির উদ্ভাবনে কোনটি প্রয়োজন? প্রযুক্তির উদ্ভাবনে জ্ঞানের প্রয়োজন। কোনটি আধুনিক প্রযুক্তির ব্যবহার? তুমি একটা না, নির্দিষ্টভাবে অনেক কটাই বলতে পারো। কম্পিউটার, ইন্টারনেট, স্মার্ট টেলিভিশন, স্মার্ট মোবাইল সবগুলোই হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। দূরবীক্ষণ যন্ত্র কি? দূরবীক্ষণ যন্ত্রটা আমরা ছবি দেখেছি এখানে। দূরবীক্ষণ যন্ত্রটা হচ্ছে দূরের জিনিসকে, বস্তুকে কাছে দেখার একটা যন্ত্র। যে কোনো জিনিস, দূরের জিনিসকে কাছে দেখা যায়। ছোট জিনিসকে অনেক সময় দূর থেকে দেখা যায় না, যখন ওটা দেখবে তখন দেখতে পাবে যে অনেক কাছে দেখাচ্ছে। ছোট মানুষকে বড় দেখাবে, দূরের মানুষকে, এরকম। এটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। চাঁদে যেতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় আমরা জানলাম, চাঁদে যেতে মহাকাশযান ব্যবহার করা হয়। আমরা দেখলাম, ছবি দেখলাম এবং আমরা তার একটা সুন্দর
এবং চাঁদে প্রথম কে পা রাখেন। তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে চাঁদে যেতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়। এখানে এক কথা উত্তর দিতে পারবে চাঁদে যেতে মহাকাশযান ব্যবহার করা হয়। তাহলে দেখো আজকে আমরা পড়লাম কি প্রযুক্তির সাথে পরিচয় অধ্যায়টি, এবং নেক্সট ডেটের উপর তোমাদের টপ লিস্টটা হবে। হ্যাঁ, তোমরা অবশ্যই বাসায় একটু প্র্যাকটিস করবে, অল্প অল্প চর্চা করবে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি স্কুল খুলে যাবে, তোমরা সবাই স্কুলে আসবে, আমরা সব আবার আগের মতো সুন্দর করে স্কুলে ক্লাস করবো। দেখো লেখা কাট কপি পেস্ট করা শেখালাম, অবশ্যই বাসায় একটু প্র্যাকটিস করবে। আজকে ক্লাসের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।